যে পার্টনারশিপ ফার্মের আসলে অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, মেইন যে আমাদের মূল বিষয়টা এখানে আমরা আনার চেষ্টা করছি যে পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। প্রথমত আপনি দেখবেন যে পার্টনারশিপ ফার্ম অ্যাসেসমেন্ট হবে ব্যক্তির মতো, অর্থাৎ ব্যক্তির সমস্ত ক্রাইটেরিয়া এখানে ফলো করা হবে। অ্যাজ এ পার্সনের মতো পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্টটা হবে। ২ নম্বর হচ্ছে যে কর হার বা রেয়াত যে বিষয়গুলো আছে সবগুলোই ব্যক্তির মতো, এবং ফার্মের অংশীদাররা যে লভ্যাংশ পাবেন তা তাদের আয় হিসেবে বিবেচিত হবে। এই ৩টা কি পয়েন্ট আপনাদের মনে রাখলে এই পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্টটা আপনাদের জন্য সুবিধা হবে বা খুব সহজ হবে। তাহলে ৩টা কি পয়েন্ট হচ্ছে যে পার্টনারশিপ ফার্মের আসলে আলাদা কোনো অ্যাসেসমেন্ট নেই। এই অ্যাসেসমেন্টটা অ্যাজ লাইক পার্সনের মতো হবে। এরপর এর কর হার অন্যান্য বিষয়গুলি এটাও ব্যক্তির মতো হবে। এরপর ফার্মের অংশীদাররা যে লভ্যাংশ পাবেন তা তাদের আয় হিসেবে বিবেচিত হবে। এই হচ্ছে পার্টনারশিপ ফার্মের মূল বক্তব্য। এরপরে ফার্মের কর হার, অর্থাৎ পার্টনারশিপ ফার্মের যে কর হার এটা কিভাবে হবে, এই বিষয়টা আমাদের বলছিলাম যে ব্যক্তির মতো হবে। ব্যক্তি বলতে এখানে যে এক্সেপশনাল পার্সন রয়েছে এরকম না, অ্যাজ ওয়েল এজ 65 বছরের নিচে একজন পুরুষের যে হার রয়েছে সেই হার অনুযায়ী পার্টনারশিপ ফার্মের ব্যক্তি হারে প্রযোজ্য হবে। যেমন প্রথম 3 লাখ টাকা পর্যন্ত পার্টনারশিপ ফার্মের হার হবে 0, পরবর্তী 1 লাখ টাকায় 5%, পরবর্তী 3 লাখ টাকা 3 লাখে 10%, পরবর্তী 4 লাখে 15% ছাড়ে, পরবর্তী 5 লাখে 20% ছাড়ে, এবং নেক্সট অ্যামাউন্টের উপর 25% ছাড়ে। এই হারেই পার্টনারশিপ ফার্মের কর হার নির্ধারণ করা হবে। এখানে কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন নেই বা এক্সেপশনাল কেসও নেই। এখন আমরা যখন পার্টনারশিপ ফার্মের হিসাব করব তখন এই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা দুইটা সত্তাকে পাই। একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম আর হচ্ছে পার্টনার, এরা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ পার্টনারশিপ হচ্ছে একটি বিজনেস এন্টিটি, বিজনেস হিসেবে তার কোম্পানি হিসেবে বা বিজনেস আইডেন্টি হিসেবে ফার্ম হিসেবে তার অ্যাসেসমেন্টটা হবে, বাট এটার প্রসিডিওরটা ফলো হচ্ছে অ্যাজ লাইক এ পার্সন, ব্যক্তির মতো হবে। আর পার্টনার যারা রয়েছেন এরা হচ্ছে অ্যাজ এ ওনার বা শেয়ার হোল্ডার হিসেবে বা সেখানে যে প্রফিট হোল্ড করবেন সেই হিসেবে তারা লভ্যাংশ পাবেন, এবং সেই লভ্যাংশের ভিত্তিতে তাদের ট্যাক্সটা অ্যাসেসমেন্ট হবে। হয়তোবা তাদের এই পার্টনারশিপের ইনকামের পাশাপাশি আরো অনেকগুলো সোর্সের ইনকাম থাকতে পারে, তাহলে সেগুলোও তাদের কনসিডারেশন নিয়েই সেই ব্যক্তি অ্যাসেসমেন্টে চলে আসবে। আর পার্টনারশিপ ফার্মের যে অ্যাসেসমেন্টটা এটা শুধুমাত্র পার্টনারদের ক্ষেত্রেই হবে, অর্থাৎ পার্টনারশিপ ফার্মের হবে এটা একটা, আর ব্যক্তির একটা, দুই ধরনের অ্যাসেসমেন্ট এখানে আমরা দেখতে পাবো। এরপরে আপনার এটা আসলে কিভাবে নির্ধারণ করবেন যে পার্টনারশিপ ফার্মের যে আয়গুলো আছে এইগুলো কিভাবে নির্ধারণ করা হবে? এগুলো আপনার যে খরচ আছে সেই খরচগুলো বাদ দিয়ে যেগুলো আহ, অনুমোদনযোগ্য খরচ সেগুলো দেখে তারপর আপনাকে এখানে একটি নিট প্রফিট বের করতে হবে বা লাভ বের করতে হবে। সেই লাভ থেকেই তো মূলত আপনার অ্যাসেসমেন্ট হবে, এবং প্রফিটের উপরেই কিন্তু আপনার ট্যাক্স আরোপিত হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্টটা দেখলাম। এরপর যে ফার্মের আয় হিসাব, আহ, আমাদের মোট আয় নির্ণয় করা, যে ফার্মের কারবারি আয়ের সাথে অকারবারি আয় সমূহ যোগ করে ফার্মের আয় নির্ধারণ করতে হবে। এখানে যে যে ক্ষেত্রে খরচগুলো আছে, যেমন আমরা যদি বিনিয়োগ থাকে সেক্ষেত্রে রিবেটের বিষয় আছে, খরচের বিষয় আছে, এসব বিষয় কিন্তু অ্যাজ লাইক এ পার্সনের মতো, অর্থাৎ এখানে নতুন করে কিছু বলার কিছু নেই। এবং আপনি দেখবেন যদি তার 3 লাখ টাকা ক্রস করে তার ইনকাম, তাহলে তাকে কিন্তু তার উপর ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি এই বিষয়গুলো একবার দেখবেন। এখন আমরা আসি যে এই পার্টনারশিপ ফার্মের আয়টার কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে। এটা আমরা দেখলাম যে পার্টনারশিপ ফার্ম হচ্ছে ব্যক্তি হারে হবে, এবং সে হিসাব করে ব্যক্তি হারে কিন্তু তার ট্যাক্সটা পেমেন্ট করবে। বাট যদি একজন ব্যক্তি, যেহেতু পার্টনারশিপ ফার্ম তিনি রিটার্ন সাবমিশন করেন, তার ইনকামের উপরে তিনি ট্যাক্স পে করেন, আবার
তাদের মালিক যারা আছেন, যারা পার্টনারশিপ ফার্মের মালিক রয়েছেন, আহ, তারা যদি এই পার্টনারশিপ ফার্ম থেকে কোনো ইনকাম করেন, তাহলে তাদের অ্যাসেসমেন্টটা কিভাবে হবে? অর্থাৎ পার্টনারশিপ ফার্ম তো এই ইনকামের উপর একবার ট্যাক্স পেমেন্ট করছে, আবার মালিক যদি আবারও ট্যাক্স পেমেন্ট করে, তাহলে কিন্তু ডাবল ট্যাক্সেশন হয়ে যায়। তো এই ডাবল ট্যাক্সেশনকে এড়ানোর জন্য আমাদের পার্টনারশিপ ফার্মের যে ট্যাক্স দেয়া হচ্ছে, সেই ট্যাক্স যাতে পরবর্তীতে ব্যক্তির ক্ষেত্রে আবার আরোপিত না হয়, সেই জন্য যে কাজটি করা হয়েছে এটি হচ্ছে যে পার্টনারশিপ ফার্মের যে আয়টা হবে, এই আয় থেকে পার্টনাররা গড় হারে রেয়াত পাবেন। অর্থাৎ তিনি এই আয়ের উপর তো একবার ট্যাক্স পেমেন্ট করেছেন, সেই অনুযায়ী এটা রেয়াত পাবেন। তাহলে এই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট, যে পার্টনারশিপ ফার্মের ব্যক্তি এবং যারা পার্টনারশিপ ফার্ম, দুইটা আলাদা আলাদা হিসাব হবে, এবং ব্যক্তির ক্ষেত্রে যে বিষয়টা আছে, তিনি গড় হারে রেয়াত পাবেন। এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হব। দেখেন, আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি যে পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে। এখানে করদাতা আরিফ আহমেদ এসকে এন্টারপ্রাইজের একটি ফার্মের অর্ধেক অংশ, অর্থাৎ হাফ অংশের মালিক, এবং 30শে জুন 2020-এ তার আয় ছিল 5 লাখ টাকা, অর্থাৎ ফার্মের প্রফিট ছিল 5 লাখ টাকা। তাহলে অ্যাজ এ পার্টনার হিসেবে, অর্ধেক মালিকানা হিসেবে তিনি এই 5 লাখ টাকার অর্ধেক পাবেন, অর্থাৎ 2.5 লক্ষ টাকা তিনি এখান থেকে অর্জন করবেন। তার ইনকাম হচ্ছে 2.5 লাখ টাকা ফ্রম পার্টনারশিপ ফার্ম। এছাড়াও আলোচ্য কর বর্ষে করদাতা আরিফ সাহেবের অন্যান্য উৎসের আয় ছিল 4 লাখ টাকা। তাহলে একটা হচ্ছে তার ধরেন স্যালারি বা অন্য যে কোনো উৎসের আয় আছে 4 লাখ টাকা, আর পার্টনারশিপ ফার্মের আয় রয়েছে 2.5 লাখ টাকা। তাহলে আরিফ সাহেব তার মোট ইনকাম হচ্ছে 6.5 লাখ টাকা। তাহলে এই 6.5 লাখ টাকা আমাদের কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে? যেহেতু এখানে পার্টনারশিপ ফার্মের একটা ইনকাম রয়েছে, সেই জন্য এই কোশ্চেনটা আমাদের আসছে। যদি পার্টনারশিপ ফার্মের ইনকাম ছাড়া তার অন্য ইনকাম থাকতো, তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসতো না। আমরা শুধুমাত্র তার এই যে ব্যক্তি হারে যে ট্যাক্স রেট, সেই অনুযায়ী কিন্তু তার অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারতাম। বাট এখানে পার্টনারশিপ ফার্ম এর ইনকাম আসার কারণে এটা কিন্তু একটা কোশ্চেনেবল ম্যাটারে পরিণত হয়েছে। এখন দেখে আমরা এটা কিভাবে অ্যাসেসমেন্ট করতে পারি বা কিভাবে সমাধান করতে পারি। আপনি প্রথমে তার ব্যক্তি হারের যে ট্যাক্স, এটা ক্যালকুলেশন করবেন 6.5 লাখ টাকার উপরে। যে 6.5 লাখ টাকা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে আপনি কাউন্ট করে তার উপর ট্যাক্স করবেন। অর্থাৎ ওই যে 2.5 লাখ টাকা তিনি ইনকাম করেছেন পার্টনারশিপ ফার্ম থেকে, ওই 2.5 লাখ টাকা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কেমন হচ্ছে দেখেন, প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত বা কর হার শূন্য হবে। পরবর্তী 1 লাখ টাকায় 5% হারে 5,000 টাকা হবে, এবং অবশিষ্ট 2.5 লাখ টাকায় 10% হারে 25,000 টাকা। এটা হচ্ছে তার কর। তাহলে তার ইনকাম ট্যাক্স কত হলো যদি আপনি দেখেন, যে 5,000 আর হচ্ছে 25,000, টোটাল 30,000 হচ্ছে তার ইনকাম ট্যাক্স। এই ব্যক্তির, যে ব্যক্তির আমরা একটু আগে দেখলাম যে আরিফ আহমেদ, তার ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। এখন এখানে আমরা দেখেছি যে তার এই যে 6.5 লাখ টাকার উপর 30,000 টাকা তার যে ট্যাক্স হলো, এখানে তার মূলত ফার্মের ইনকাম আছে 2.5 লাখ টাকা। এখন আমরা বলছিলাম যে ফার্মের ইনকামটা তিনি গড় হারে রিবেট পাবেন। এখন এটা কিভাবে আসলে সম্ভব, তিনি গড় হারে কিভাবে ক্যালকুলেশন করবেন, এই বিষয়টা আমরা এখানে দেখব। তাহলে যদি দেখেন যে আরিফ সাহেবের টোটাল ইনকাম হচ্ছে 6.5 লাখ, এবং তার টোটাল ট্যাক্স আসছে 30,000। এর মধ্যে 2.5 লাখ টাকা আছে ফার্মের ইনকাম। আমাদের সূত্রটা হচ্ছে গ্রস ট্যাক্স, তার যে ট্যাক্সটা আসছে সেই ট্যাক্স, তারপর হচ্ছে গুণ হচ্ছে আপনার ফার্মের ইনকাম, ভাগ হচ্ছে আপনার টোটাল ইনকাম বা মোট ইনকাম। তাহলে আমরা যদি এইভাবে করি, তাহলে দেখি তার ইনকাম দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স 30,000, টোটাল ট্যাক্স 30,000, এবং তার ফার্মের ইনকাম গুণ ফার্মের ইনকাম 2.5 লাখ ভাগ মোট ইনকাম 6,50,000। তাহলে চলে আসে আপনার 11,538। এই যে টাকাটা, এটি হচ্ছে তার রিবেট হবে।
অর্থাৎ এটা হচ্ছে রিবেটের সূত্র। তাহলে রিবেটের সূত্রটা যদি আমরা আবার একটু বলি যে পার্টনারশিপ ফার্মের কর রেয়াতের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে টোটাল ট্যাক্স গুণ পার্টনারশিপ ফার্মের ইনকাম ভাগ টোটাল ইনকাম। তার ইনকাম ট্যাক্স গুণ পার্টনারশিপ ফার্মের ইনকাম ভাগ হচ্ছে তার টোটাল ইনকাম। এটা তাহলে এখানে আমরা পাই 11,538। এখন এটা হচ্ছে তার রিবেট। তাহলে তাকে আমরা মোট কর কত দেখলাম? 30,000। এই 30,000 থেকে 11,538 টাকা তিনি এই পার্টনারশিপ ফার্মের কর রেয়াত পাবেন। রেয়াত করার পরে বাকি যে অবশিষ্ট 18,462 টাকা, এটা তিনি মূলত পেমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে তার মূলত ইনকাম ট্যাক্স আসবে এই 6,50,000 টাকা ইনকামের উপরে। যদি অন্য কোনো রেয়াত না থাকে বা অন্য কোনো এটি বা অ্যাডভান্স ট্যাক্স টিডিএস না থাকে তাহলে 18,462। এই হচ্ছে মূল বিষয়। তাহলে একদম সহজেই আপনার এই পার্টনারশিপ ফার্মের যে অ্যাসেসমেন্ট এবং পার্টনার অ্যাসেসমেন্ট দেখলেন। আমি পরবর্তীতে প্র্যাকটিসে যাব। এর আগে আপনাদের যদি এই সম্পর্কিত প্রশ্ন থাকে যে পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট, তাহলে আপনারা এটা করতে পারেন। তার আগে একটা আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি যে আগামীকালকের ক্লাসটা যদি আপনারা একটু সকালের দিকে হয় তাহলে কেমন হয়? মানে সকালে তো শনিবারে কারো অফিস যদি না থাকে তাহলে সকালের দিকে করতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ আমার আবার বিকালে একটা প্রোগ্রাম আছে। যদি সকাল 10টা অথবা 11টার থেকে আমরা নিই, মানে আপনাদের টাইম সুযোগ সুবিধা অনুযায়ী, যদি কারো আপত্তি না থাকে তাহলে আমরা সকাল 11টার থেকে নিতে পারি আর কি। তাহলে 10টার দিকে না 11টার দিকে যে আপনারা বললে আমি সেই অনুযায়ী টাইমটা দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও আমি মেসেজ দিয়ে দিব যাতে সবাই টাইমলি আসতে পারে। কালকে 11 মাইনুল ইসলাম নাই একজন ভাই একটু বলতেছে পসিবল না, দেখি তার সাথে আমি পার্সোনালি কথা বলে নেবো, সমস্যা নেই। আর কালকের গতকালকের ক্লাসটা বুঝতে পারে নাই, ক্যালকুলেশনটা আবার একটু দেখাই, মনে হয় সমস্যা হচ্ছে, তারপর দেখাই আমি। এই যে দেখেন, আপনি আবার একটু যদি দেখেন, এক ভাই বলছে ক্যালকুলেশনটা আবার একটু দেখেন। এদিকে ভালো করে লক্ষ্য করে, এখানে দুইটা বিষয় আপনি যদি সেই ব্যক্তিটা একটু খেয়াল করেন, যেখানে হচ্ছে যে আরিফ সাহেব তিনি হচ্ছে একটি ফার্মের মালিক, সেখানে ফার্ম ইনকাম করেছে 5 লাখ টাকা। ফার্ম তো 5 লাখ টাকার উপরে ট্যাক্স দিবে, তার হারে ট্যাক্স দিবে। এখন আরিফ সাহেব তো অ্যাজ এ ওনার হিসেবে বা শেয়ার হোল্ডার হিসেবে সেখান থেকে 2.5 লক্ষ টাকা পেয়েছেন। এখন আরিফ সাহেবের বিষয়টা কি হবে? তাহলে আরিফ সাহেব হচ্ছে ওই 5 লাখ টাকার 2.5 লাখ টাকা তিনি হচ্ছে ইনকাম করেছেন। এখন এই 2.5 লাখ টাকার সাথে তার অন্যান্য ইনকাম আছে 4 লাখ টাকা, অর্থাৎ তার মোট ইনকামটা এখানে দেখেন 4 লাখ টাকা প্লাস 2.5 লাখ টাকা। তাহলে তার টোটাল ইনকাম হচ্ছে 6.5 লাখ টাকা। তাহলে তার ট্যাক্সটা কিভাবে গণনা করা হবে? আমরা বলেছিলাম যদি পার্টনারশিপ ফার্মের কোনো ইনকাম থাকে তাহলে তার ক্ষেত্রে যে বিষয়টা হবে যে পার্টনারশিপ ফার্মের থেকে তিনি গড় হারে রেয়াত পাবেন। তাহলে এই যে গড় হারে রেয়াত বা গড় হারে রিবেট, এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করবো এর জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা মূলত এখানে দেখতে চেয়েছিলাম। দেখেন, প্রথমে অ্যাজ ওয়েল অ্যাজ তার অ্যাসেসমেন্টে হবে, তার প্রথম 3 লাখে শূন্য 6.5 লাখ টাকার উপর অ্যাসেসমেন্টে হবে। তারপর পরবর্তীতে 5% হারে 5,000, পরবর্তীতে 10% হারে 25,000, টোটাল 30,000 টাকা তারা হচ্ছে। এবং আরিফ সাহেব তার যে 6.5 লাখ টাকা, এই 6.5 লাখ টাকার উপরে তার অ্যাসেসমেন্ট হলো, হওয়ার পরে তার যে রেয়াত, সেই রেয়াতটা কিভাবে হবে? আপনার টোটাল তার ট্যাক্স অর্থাৎ গ্রস ট্যাক্স 30,000 গুণ পার্টনারশিপ ফার্মের ইনকাম ভাগ হচ্ছে তার টোটাল ইনকাম। এখানে টোটাল ইনকাম আমরা বলেছি 6.5 লাখ টাকা। এখানে দেখেন এই টোটাল ইনকামটা হচ্ছে 6.5 লাখ, পার্টনারশিপ ফার্মের ইনকাম হচ্ছে 2.5 লাখ, আর 30,000 তার ইনকাম ট্যাক্স এখানে ক্যালকুলেশন করে বের করেছি। 30,000 গুণ পার্টনারশিপ ফার্মের ইনকাম ভাগ টোটাল ইনকাম, তাহলে দেখা যাচ্ছে এখানে তিনি রিবেট পান 11,538 টাকা। আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখেন, 11,538 টাকা। তাহলে তার যে গ্রস ট্যাক্স আসছে 30,000, সেখান থেকে তিনি 11,538 টাকা বিয়োগ দিবেন। বিয়োগ দিলে তার চলে আসবে নিট ট্যাক্স। নিট ট্যাক্স হচ্ছে
18,000 18,462 টাকা।